পাবনার ঈশ্বরদী থেকে নির্বাচনের আগে সেলফ লোডেড রাইফেল, পিস্তল সহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ১০ ফেব্রুয়ারি ঈশ্বরদী উপজেলার ৩টি জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সুপার আনোয়ার জাহিদ সংবাদ সম্মেলনে জানান, আটককৃতদের মধ্যে একজনের কাছ থেকে একটি সেলফ লোডেড এসএলআর রাইফেল, .22 রাইফেল, ১ নলা বন্দুক, ৭ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়। বাকি ২ জনের কাছ থেকে 9mm পিস্তল, 7.65mm পিস্তল এবং ৪১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওয়াসাপুরের গেস্ট হাউস সংলগ্ন টিনের ঘর থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওখানে অভিযান পরিচালনা করে আমরা বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করি এবং সে একটি বিদেশি পিচের সচল সেমি অটোমেটিক সেলফ লোডেড রাইফেল, একটি বিদেশি তৈরি 12.22 বোর রাইফেল ম্যাগাজিন সহ একটি কাঠের বাটু ১ নলা বন্দুক। পরবর্তীতে ওখানে গ্রেপ্তারকৃত হযরত প্রামাণিক ছিল, তাদের বক্তব্য এবং পরবর্তী তাদের দেখানোর মতে আবার একটা অভিযান চালায় ঈশ্বরদী থানাধীন মানিকনগর পশ্চিমপাড়া রেল কলোনি এলাকায়। আমাদের এই গোয়েন্দা টিম এই দীর্ঘ কয়েকদিন থেকে এই তথ্যটা ছিল আমাদের সঙ্গে যে এরা আমাদের প্রায় ২০ জন সদস্য ৫টা টিমে বিভক্ত হয়ে ৩-৪ দিন থেকে কমপ্লিটলি বিভিন্ন ওয়েতে খোঁজখবর নিয়ে এই ঘটনাটা উদ্ঘাটন করে এবং যারা এটার সঙ্গে জড়িত ৫ জনকে আমরা গ্রেপ্তার করি এবং 5টা অস্ত্র উদ্ধার করা হয়। ৬১ রাউন্ড ৫৯ রাউন্ড গুলি এখানে আমরা উদ্ধার করি। প্রত্যেকটা যেমন এখানে বিদেশি পিস্তল 2টা ছিল মেড ইন ইউএসএ, পাশাপাশি চেক রিপাবলিকের একটি এসএলআর টাইপ এখানে অস্ত্র একটি ছিল।